রেখে একাই চলে যাচ্ছে। তো আমিও এখানে দেখছি প্রচুর ভিড়, ওরা হারিয়ে যাবে, তাই ওদের হাত ধরে আমিও হাঁটা শুরু। হরে কৃষ্ণা। তো ফাইনালি এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর এখন যাব ভগবান নৃসিংহদেবকে দর্শন করতে। তো আপনারা দেখছেন বাইরে প্রচুর ভিড়। তো আমরা পঞ্চতত্ত্বের গেট দিয়ে ঢুকবো, তো দেখি ঢুকতে দেয় কি না। আর এদিকে আমি প্রভুকে বলছিলাম যে আদৌ কি আমরা ঢুকতে পারবো ভেতরে। তো এখন যাচ্ছি ভগবানকে দর্শন করতে। তো আপনারা পুরো ব্লগটা দেখুন। তো আমরা ভেতরে দর্শন করে বাইরে চলে এসেছি, কারণ ভেতরে এতই গরম, বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা এদিকে আসার পথে দেখলাম অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে ভগবানকে দর্শন করছে। বাইরে একটা স্ক্রিন দেওয়া হয়েছে, ওখানে অভিষেক দর্শন করছে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি ভগবানকে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো এদিক দিয়ে হাঁটার সময় দেখছিলাম গ্রন্থ প্রচার করছে। তো কিছু মানুষ আসছে আর যাচ্ছে, আর এদিকে যুধিষ্ঠির আর অর্জুন আমাকে রেখে একাই চলে যাচ্ছে। তো আমিও এখানে দেখছি প্রচুর ভিড়, ওরা হারিয়ে যাবে, তাই ওদের হাত ধরে আমিও হাঁটা শুরু করলাম। আর এদিকে প্রচুর অন্ধকার। আমি প্রভুকে বলছিলাম যে ভিডিও করা যাচ্ছে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো প্রভু গিয়েছে গাড়ি আনতে, আমি আর অর্জুন যুধিষ্ঠির একা একাই হেঁটে আসছিলাম। এদিকে আসার পথে প্রভু বললো চলে একটু ঈশ্বরদানে যাই। তো আমরা ঈশ্বরদানে চলে এসেছি। তো ব্লগটা এতটুকুই। হরে কৃষ্ণা।